সত্যি আমার বৌদিটা উঠে পড়ে লেগেছে আমার পেছনে যে বিয়ে দেবো করে মাথা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না, তুমি যতই নাছোড়বান্দা করো যে বিয়ে দিয়েই ছাড়বা, আমিও বিয়ে করব না। হ্যাঁ, ভাবছো আমাকে এই বাড়ি দিয়ে বিদায় করবা? একদম না। হ্যাঁ, আমার যখন ইচ্ছে হবে আমি তখন বিয়ে করবো, আমি এখন মোটেই করব না। তুমি বললেই হবে, যতই তুমি দাদাকে বলো বলো না, আমিও দাদাকে বলবো যে আমি এখন দেখ দাদা বিয়ে। পূজা, কতক্ষণ লাগে এই কটা বাসন ধুতে? এই জন্য ভাবি যে তুমি কাজ করলে কেন এত ঢিকে ঢিকে করে কাজ করো, যে অন্য কাজটা যেন না করা লাগে। তাই একটা সারা দিন রাত লাগিয়ে দাও তুমি কাজটা নিয়ে। আমি তোমায় কে বলেছি? না তোমায় কে বলেছে বৌদি বাসনগুলো মাজবো ধোবো তারপর তো যাবো? যদি বাসনে একটু লেগে থাকে তখন তো তুমি আবার 10টা কথা শোনাবে আমাকে, তো টাইম লাগবে না? এরকম বাসন মাজে না আমার 10 বার হয়ে যায়। এই কটা তো বাসন এসেছো তো কখন, এখন জানি এই কলতলায় বাসনগুলো নিয়ে পড়ে থাকি, ওই জন্য বাকি কাজগুলো আমার আর করা লাগবে না। এই জন্য সারাদিন ঢিকির ঢিকির করে করছো, বুঝেছো? এই জন্য তোমার দাদাকে আমি বলছি তোমার বিয়ের আমি ব্যবস্থা করছি, তোমাকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। যা পাবো ধরে বিয়ে দিয়ে তোমাকে এই বাড়ি থেকে পার করে দেবো। কারণ থেকেও তোমার কোনো কাজে লাগে না, একটা কাজ করো সারা দিন রাত লাগে তোমার সেই কাজটা করতে। ভুল করি আমি তখন তোমাকে মুখও শোনাও, তাই আমি ভালো করে করতে চেষ্টা করি কাজটা, তাই লেট হয়। তো ভালো বোঝাই যাচ্ছে, ওইগুলো কি বলতো পেটে শয়তানি বুদ্ধি। একটা কাজ নিয়ে ঠিকই ঠিকই করবো আর পরে অন্য কাজগুলো আমি করবো না। আমি কি কিছু বুঝি না? দেখো পূজা, আমিও তোমাকে বলে রাখলাম, আমি তোমার সম্বন্ধ দেখছি, যেমন ছেলে পাবো ধরে পেতে আমিও বিয়ে দিয়ে তোমাকে বাড়ি থেকে পার করব। একটা কাজ নিয়ে ঠিকই ঠিকই সারাদিন লাগাচ্ছে। চলো বাসনগুলো না তাড়াতাড়ি আসো, অন্য কাজ করতে হবে। তুমি যতই যাই বলো বৌদি, আমিও বিয়ে করব না, আমিও দেখবো তুমি কি করে বিয়ে দাও আমার। ভালো করে না ধুলেও জ্বালা, দেরি হলেও জ্বালা, সব দিকে জ্বালা ওনার। ভালো লাগে না। কি হয়েছে? ও রান্না হয়েছে? হ্যাঁ। চল না ফিরে কিছু খেতে না আমাকে একটু। কেন রে দাদা, তোদের ঘরে সব কাজ করি আমি। হ্যাঁ, তারপর খেতেও কি তোকে আমি দেবো? কেন, তোর তো বউ আছে, তোর বউকে গিয়ে বল না যে খেতে দিতে তোকে। ও বাবা, সব কাজ কে করে পূজা? হ্যাঁ, ওই কটা বাসনে তো 14 ঘন্টা লাগিয়ে দাও। সব কাজ কে করে? সব কাজ তো আমি করি, তুমি করো বাড়িতে কোনো কাজ? না, আমি কোনো কাজ করি না, সব তুমি করো। দেখেছো, এই জন্য তোমার বোনকে বলেছি বিয়ে দিয়ে এখান থেকে পার করো, বুঝেছো? সব কাজ যখন তোমার বোন করে তাহলে এখান থেকে পার করে দাও তোমার বোনকে। আর আমার বোনকে ঠিক বিয়ে দেবো, তোমার চিন্তা করতে না। ভালো ছেলে আমি ঠিক নিজে বিয়ে দিয়ে দেবো। আমি তো দাদা, আমি তো ঠিক দায়িত্ব। তা আমার কি কেউ কিছু খেতে দেবে তো নাকি? হ্যাঁ, তোমার বোনই খেতে দেবে। এই যে তোমার বোন বললো বাড়ির সব কাজগুলো আমি করি। বৌদি, আমি কেন খেতে দেবো? তুমি তো দাদার বউ, তুমি দেবা খেতে ওকে। এই যে তুমি বললে তোমার বরের মানে আমার বরের সামনে তোমার দাদাকে যে বাড়ির সব কাজ আমি করি, আমি তো কিছুই করি না, তাহলে তুমিই খেতে দাও। ঠিক আছে, তুমি দাও, দিতে হবে না, আমিই দেবো খেতে। আরে তোমার জন্য ঝগড়া করবে? আমার তো খিদে পেয়েছে। ভালো কথা বললাম, ওর জন্য সম্বন্ধ দেখো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে পার করো। আমার দায়িত্ব আছে, ঠিক আছে। তোমার বোনের কাছেই খেতে চাও, আমি পারবো না তোমার খেতে মেতে দিতে। দেখেছিস তো দা, তোর বউটা কেমন? হ্যাঁ হ্যাঁ, কিভাবে উঠে পড়ে লেগেছে আমাকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য। হ্যাঁ, আমাকে তোর কাজ দিতে হবে, খেতে কেউ কি খেতে দিবি আমাকে না নিজে? দাদা বৌদি যে বললো তো সেটা কথা উত্তর দিলি না। আমি কাকে কি বলবো? বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। ঘরে চ। দেখ, আমি কিন্তু ভালো কথা বলে দিচ্ছি, আমি কিন্তু বিয়ে এখন করব না। আর তুই যদি ভালো ছেলে না দেখিস তাহলে তো আরো করব না। তোর দাদা আছে তো, ঠিক নেই, তুই ঘরে চ। ঘরে আয়। আরে এই তো আমি, যত জ্বালা আমার। এদিক চলে আয়, এখানে বসে আছি, মা 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 করেই যাচ্ছে। মা তুমি জানো না, আমি আমি দেখতে পাচ্ছি না তুমি গলাটা দিয়ে চিৎকার করছি। তোমাকে বলছি তুমি আমাকে একটু নিয়ে আসো না, আমি মামা করেই যাচ্ছি। তো আমি বুঝতে পারছি না কোথায় দিয়ে ঢুকবো, কি করবো। আর তুমি তো প্রতিদিনই আমায় নিয়ে আসো। এইদিকে ধরছিস কেন? আমি তো এইখানে বসে আছি, উনি এইখানে যেন ওর মা বসে আছে। বস তুই এখানে, বল 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 বল, এই বল বল হয়েছে। বাবারে বাবা, এই দিনকালা ছেলে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, যত জ্বালা। এখন একটা বিয়ে দিতে পারলে বাঁচি আমি। তোর বউ আসলে তোর দেখাশোনা তোর বউরের হাতে তুলে দেবো। ভাই আমি একেবারে মুক্তি, আমি আর নেই এর মধ্যে। তোর বিয়ে দেবই দেবো আমি এইবারে। উনি বাবারে, উফ,
তো বিয়েটা দিয়ে আমি মা আচ্ছা মা তুমি আমাকে বিয়ে দেবা? মা ও কি আনন্দ মা, কি আনন্দ মা। মা, বিয়ের কথা শুনে আনন্দ ও, লাগলো। সত্যি আনন্দ পাচ্ছি মা। আচ্ছা সেদিন যে ঘটক মশাই তোরে ডাকলো তো তুই মেয়ে দেখতে যাসনি? মা জানো তো আমার নতুন প্যান্ট জামা নেই একটা, তুই প্যান্ট জামা কিনে দেবা, তারপরে আমি মেয়ে দেখতে যাবো। আমার ও সমাধি, সমাধি ঘরে কি আছো? হ্যাঁ হ্যাঁ দিদি আসো আসো। মশাই আইছে। মা মা আমার বিয়ে দেবা মা? ঘটক মশাই। ও, আমার বিয়ে দেবা মা? কি আনন্দ। আসুন আসুন আসুন, এই তো বসুন বসুন। তা কি মনে করে? ওই যে আপনি বলেছিলেন না আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখতে, ও, হ্যাঁ হ্যাঁ, তা পেয়েছেন মেয়ে একটা খুঁজে? মেয়ে পেয়েছি গো। জানো হ্যাঁ। মেয়ে কিন্তু খুব ভালো, তবে হ্যাঁ গায়ের রংটা একটু শ্যামলা আর একটু চেহারাটা অতটা ভালো না, রোগা পাতলার মধ্যে, কিন্তু মেয়ে কিন্তু খুব ভালো। হ্যাঁ, তা তোমরা যদি বলো তাহলে আমি মেয়ের বাড়ি গিয়ে কথা হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, কবে যাবো বলেন? আজকে যাবো? না আজকে আমি মেয়ের বাড়ি কথা বলি, তাহলে কালকে বিকালে তাহলে যেও, আচ্ছা, সেটা ঠিক আছে। করলে ঠিক হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তোমার এই তো ছেলের আমার সাথে ছেলে। না হ্যাঁ খুব মানাবে? মানাবে, জানো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। কি রে বাবু, বিয়ে করবি নাকি? হ্যাঁ, মা বলছিল আমার জন্য মেয়ে দেখবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমি মেয়ের বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে। কালকে বিকালে তাহলে ফোনে কন্টাক্ট করে চলে যেও, একদম ঠিক আছে? একদম। হ্যাঁ, একটু চা করে নিয়ে আসি। না না চা করতে হবে না, আজকে বিয়েটা যদি ঠিক হয়ে যায় তারপরে না চা মিষ্টি সব খাবো, ঠিক ঠিক আছে? আছে, ঠিক তাহলে আছে। দিদি আসলাম হ্যাঁ আমি, ফোন নাম্বার তো আছে। হ্যাঁ একটু ফোন ফোন করে নেবেন, জানিয়ে হ্যাঁ, দেবেন, হ্যাঁ, ঠিক আছে? নমস্কার, হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। আসলাম রে হ্যাঁ, বাবা, হ্যাঁ। আচ্ছা, কাকিমা আসুন। ওমা মা বিয়ে, মা কি আনন্দ হ্যাঁ, হলো মা। আর শোন আমি তোকে একটা কথা বলি, মেয়ের বাড়িতে যাবি বলে কিন্তু ওই এরম মেয়ের দিকেই তাকাবি। আমি তোকে ইশারা করে বলে দেবো কোন সাইডে মেয়ে আছে আর মেয়ে কি পড়ে আছে, ঠিক আছে? তুই সেইভাবে গিয়ে মেয়েকে গিয়ে ধরবি, ঠিক আর আছে, মা। সেইভাবে মেয়ের দিকে তাকিয়ে কথা বলবি। ঠিক আছে, মা। তুই ওই মেয়েকে এক জায়গায় রেখে মেয়ের মার দিকে বা মেয়ের বাবার দিকে তাকিয়ে কথা বলিস না, তাহলে ওরা বুঝে যাবে। ঠিক আছে বুঝেছিস? মা, তুমি যেরকম বলবো সেরকম একবার যদি জেনে যায় যে তুই দিন কানা, তাহলে তো আর কোনো মেয়ে দেবে না তোরে, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি আমাকে বলে দেবে সব ঠিকঠাক করে। হ্যাঁ চ, এখন খেতে দেবো তোকে, চ চলো। চল আয় 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 আয়। বাবারে বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। চ চ খেতে দেবো তোকে, চ চ। এই যে মেয়ের বৌদি, ও মেয়ের বৌদি, ও গৌরী দিদি, বলছিলাম আপনারা তো বলেছিলেন একটা ছেলে পেলে বলতে, তো একটা ভালো ছেলে আছে, তা আপনার ননদের কি বিয়ে দেবেন? হ্যাঁ তো দেবো তো। বলছি কি, তা ছেলে আবার কানা খোড়া না তো, বোবা না না না, তো? আমি এই মাত্র ছেলের বাড়িতে ঘুরে এলাম, ছেলেকে নিজের চোখে দেখে এলাম গো। ছেলে কিন্তু খুব ভালো, দেখতেও সুন্দর, বেশ লম্বা চওড়া আছে, আর আপনার ননদের সাথে কিন্তু মানাবে, বেশ বাড়ি ঘর সুন্দর পাকা দেখলাম, বুঝেছো? ঠিক আছে, দেখো আমি তো বৌদি, ও দাদা, তো দাদাকেও তো জানানো দরকার। দাঁড়াও আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ সে ঠিক অবশ্যই, আছে। একবার দাদাকে তো এই জানাবেন। শুনছো? এদিকে শোনো, এদিকে আসো। কি হলো? আরে আসবে তো, ওই যে তোমার বোনের বিয়ের কথা বলছিলে না, এই যে ঘটক দিদি এসছে। হ্যাঁ দাদা ভাই, একটা ভালো মেয়ে ছেলে আছে, দেখ ভুল হয়ে গেছে একটু করে আমার। দাদা একটা ভালো ছেলে আছে আপনার বোনের সাথে না, খুব মানাবে, ছেলেটার বাড়ি ঘরও খুব ভালো, তা আপনারা যদি বলেন তাহলে আমি ছেলের বাড়ি গিয়ে বলতে পারি, বুঝেছেন? হ্যাঁ তো কবে না না, আসবে, চুপ কবে? করো তুমি, কবে আসবে না? ছেলে কি কাজ করে? আরে ছেলে ভালো কাজ করে, বাড়ি ঘর ভালো ওরাদের। এবার তোমরা রাজি হলে তাহলে ছেলের বাড়ি বললে কাল বিকালেই আসবে আমি ছেলে, রাজি বুঝেছো? আছি, ঠিক আছে, আসতে বলি। তুমি এখন রাজি হচ্ছে কেন? না আমি যাবো, কথা বলবো, দেখবো ছেলে কি আরে করে। ওদের আসতে ছেলে এসে, বুঝতে পেরেছো? তারপর হ্যাঁ। তোমাকে কি আর টাকা পয়সা কত দিতে হবে? হ্যাঁ ও মা, যেদিনকার ছেলে নিয়ে আসবো কাল বিকেল বেলা, তখন কিন্তু 2000 টাকা দিতে হবে, তেমনি মেয়ের বাড়ি থেকে 2000 টাকা দিতে হবে, আর সম্বন্ধ যদি ঠিক হয়ে যায় 5000 দিতে আবার হবে। 5000 দিতে হবে। ও মা, ঘটকের কাজ আমি এত কষ্ট করে, দেখুন ভর দুপুর বেলা ছেলের বাড়ি গেলাম, আপনার বাড়ি এসে খবর দিলাম, তা আমাকে দেবেন না আপনারা? ঠিক আছে, সে আমি দেবো গুনি। তাহলে ঠিক আছে, আমি ছেলেকে হ্যাঁ, গিয়ে খবর দিচ্ছি, খবর কাল দিলাম, বিকালে কাল কিন্তু আসবে, বিকালবেলায় ঠিক চলে আছে? আসবে। ঠিক আছে, আসলাম তাহলে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসো। ঠিক আছে। সব থাকতে একবারইও কথা বলো, আমার উপরে বলেছি না বেশি কথা বলবো না, ঘরে ঢোকো। তুমি সত্যি আমার সাথে ঝগড়াই করবে সারা জীবন। মাটা কোথায় যায় বসিয়ে ভগবান জানে। তুই এখানে বসে রয়েছিস কেন? রেডি হয়ে নে, মেয়ে দেখতে যাবো বললাম না তোকে? ওমা মা শোনো না মা, ওমা আমার নতুন জামা এনেছো মা? আবার নতুন জামা? ঘরে তো কতদিন নতুন জামা রয়েছে, ওই আর পর নাকি? এখন আবার টাকা ধ্বংস করবো আমি? ও আমার নতুন জামা না, আমি যাবো না মেয়ে দেখতে। তোমাকে আমি বলেছি না আমার নতুন জামা লাগবে মা, আমি যাবো না মা, আমার সব পুরনো হয়ে গেছে জামাগুলো মা। কেন ওই মাইয়া বাড়ি কি মাইয়ারা তোর জামা দেখবে নাকি? ও মা দেখবে না, ভালো ভালো টেস্ট ফেস্ট না করে গেলে মা, আমার মেয়ে যদি পছন্দ আর একটা করে। কথা শোন, আমি তোকে ভালো করে বলে রাখি, বলো বলো মা, বলো। ওখানে গিয়ে এমন তেমন করবি না যাতে ওরা বুঝতে পারে যে তুই দিন কানা দিনে দেখতে পারিস না, ঠিক আছে?
আমার সাথে সাথে চলবি, আমি তোকে কানে বলে দেবো কোনটা কিভাবে চলতে হবে সেইভাবে বলবি। ঠিক আছে বলছিলাম। মা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। একটা যদি আমার কথা নড়চড় করেছিস তাহলে কিন্তু আর জীবনে কিন্তু তোকে আমি আর বিয়ে দিতে পারবো না বলে দিলাম। ঠিক আছে মা, বললাম তো মা। ঠিক আছে, আমি যাই ওই সামনের দোকান থেকে জামা কিনে নিয়ে আসি। মা সুন্দর দেখে কালার জামা হ্যাঁ। নিয়েছো মা। কি আনন্দ, আমি বিয়ে করবো, কি আনন্দ। মা জামা প্যান্ট আনতে গেছে। আনবো তারপরে তো নাকি রে বাবা, সবকিছু তো অস্থির হয়ে যাস তুই একদম, তোর জ্বালায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি। ও নতুন জামা। হ্যাঁ এই যে এই শার্টটা এনেছি দেখ, ও মা কি সুন্দর মা কালার। এই যে এই প্যান্টটা দেখ। মা কি সুন্দর তুমি ম্যাচিং করে নিয়েছো মা। হ্যাঁ যা পরে আয়। ও মা এটা কি কালো তো নাকি? হ্যাঁ কালো কালো কালো, দেখতে পাবি না, বুঝতে পারছিস? হ্যাঁ কালো। মা, এটা হ্যাঁ দেখতে- নে যা, ওই দেখ দুটো পরে আয়, যা কি সুন্দর এনেছে মা আমার মা। যা যা পরে আয়, যা আমি মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখতে যাবো, কি আনন্দ। তাড়াতাড়ি যা পরে আয়, রেডি হয়ে আমি বসছি, আমি এটা পরেই চলে যাবো। আবার কি, তাড়াতাড়ি পরে আয়, দুগ্গা দুগ্গা করে ভালোই ভালো মেয়েটা যেন পছন্দ হয়ে যায়, ওর যেন রাত কানাটা না বুঝতে পারে, দিন কানাটা। দিন কানা রাতে তো ভালো দেখতে পারে, আবার কি রাতে তো বউকে নিয়ে ঘুরতেও পারবে, বলবো রাতের বেলা ঘুরতে যা, রাতের বেলা ঘুরতে যা, তুই এদিক ওদিক যাবি, রাতের বেলা যাবি, দিনের বেলা পাঠাবো না। বাবা হয়ে গেলেই বাঁচি। দুগ্গা আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। অসুবিধা হয়নি তো আসতে কোনো? না না কোনো অসুবিধা হয়নি, বসবো এখানে? হ্যাঁ, বসুন বসুন। বস বাবা বস। কোনো অসুবিধা হয়নি? না, না, কোনো ঠিক আছে, অসুবিধা পারবেন নেই। তো? হ্যাঁ, আরে হ্যাঁ। গৌরী ঘটক ফোন করলো তো অন্য কোথাও যাবে বলে হ্যাঁ ও আসতে পারেনি, আমাকেও তাই বললো, আমি বললাম যাবেন না, বলছে না আমি তো দুই পক্ষে কথা বলে দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসুন, দেখে শুনে আসুন, তারপরে গিয়ে কথা ঠিক বলবো। আছে, আমি তাহলে আমার স্বামীকে ডাকি। আচ্ছা, ঠিক কি গো, শুনছো? আর কি হয়েছে? ওরা তো চলে এসছে, আসো। ও এসছে? হ্যাঁ হ্যাঁ। দিদি ভালো আছেন তো? হ্যাঁ 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 ভালো আছি, এই যে আমার ছেলে, ও, ঠিক আছে, ওইটা মেয়ের দাদা, বুঝেছিস? বাবা। Thank you, thank you. ঠিক আছে, মেয়ে তারা তোমার হাতে থ্যাংক ইউ করছে, কি করছে? এই তো ভাবছি, দাঁড়াও সবে তো এসছে, একটু বাজিয়ে দেখি, আমি ঠিক বের করে নেবো, বসো না দেখি কি করে। মা, ওইটা মেয়ের বৌদি, বুঝিস না? আমি বুঝতে পারিনি মা। বুঝতে পারছিস না, বলেছি না, সব কিছু দেখে শুনেই করবি। ঠিক আছে মা, তুমি এই তো মজা করছি মেয়ের দাদা। হ্যাঁ, 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 এই যে- এইটা মেয়ের। এটা হচ্ছে মেয়ের বৌদি, এই যে এটা মেয়ের বৌদি। মেয়ের বৌদি এটা, হ্যাঁ। আরে আমি বলছি এই যে এই শোনো না, না, তুই দাদা বারো বলছো আমার তোমার বৌদি বলছে আমার হাত ধরছে, কি ভালো করে দেখে নেবো তুমি। দাঁড়াও না, তুমি একটু চুপ করে দাঁড়াও, সবটা বেশি কথা বলে। তুই কি বুঝছিস না এটা কি? হ্যাঁ বৌদি বলছি বলে কি, তোকে কি দোষ? মাসিমা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, ও এই মা, একটু মজা করছি। মজা করছিল। হ্যাঁ, আমার ছেলেটা কি বৌদির সাথে মজা করছিল। মজা হচ্ছিল তুমি বৌদির মজা সঙ্গে। করেছিলাম বলছি। হ্যাঁ, বলছি কি, আপনার ছেলে সানগ্লাসটা খুলতে বলুন না। ও সানগ্লাসটা না এই গরমে না রোদের জন্য পড়েছে, চোখটা এখন ঠান্ডা তো বিকাল থাকবে। বেলায়, রোদটা তো কমে গেছে। ঠিক আছে ঠিক আছে, পরে খুলে দেবো, পরে খুলে দেবো, পরে খুলে দেবো, আমার খুলে তো দেবে পরে। একটু মেয়েকে ডেকে নিয়ে আসুন না, একটু মেয়েকে দেখলে আমরা। হ্যাঁ হ্যাঁ, মেয়েও নিয়ে আসো, চাও নিয়ে আসো, মেয়েও আমাদের দেখবে। এখন চা লাগবে না, এই গরমে আপনি মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে দেখে চলে যাবো। ঠিক আছে, চলো পূজাকে নিয়ে আসি, আচ্ছা। আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মজা করছি। হ্যাঁ হ্যাঁ মজা করছিলাম মজা আমরা। করছিল ও। তুই কি বুঝিস না নাকি? হ্যাঁ মেয়ের বৌদি দাঁড়িয়ে রয়েছে আমার পাশে, তার পাশে রয়েছে দাদা, যেই দাদাকে বলে বৌদিকে বলে, আর বৌদি বলে দাদাকে বলে। এখানেও তুই মনে হয় আমাকে পিটান খাওয়াবি, বুঝতে পারছি আমি, বুঝতে আমি পেরেছিস বুঝতে তো? পারিনি মা, কোন দিকটা দাঁড়িয়েছে আমি বুঝতে পারিনি। তুমি তো ইশারা করে দেবো আমার। আমি তো তোকে ইশারা করে দিচ্ছি, তুই তো তাও শুনতে পাচ্ছিস না। এখন মেয়ে আসবে, মেয়ে একসাথে আবার ওরকম উল্টো পাল্টা করিস না, যেন বলে দিলাম। মা, ঠিক আছে? চলো পূজা। এই নিন আপনার চা। ঠিক আছে। এই যে আপনার চা। মজা করছিল। মজা করছো? ও বৌদি দেখছিল তো আমি চাটা দিচ্ছি সোজা, কিন্তু উনি হাতটা দেখলে তো দেখিয়ে দিল। হ্যাঁ গো পূজা, তাও দেখলাম, আরো দুটো জিনিস দেখলাম। কি? বলছে কি, এটা হচ্ছে মেয়ের বৌদি, যে বৌদির কথা বলেছে তোমার দাদাকে ধরেছে, আর যখন বলেছে এটা মেয়ের দাদা, তোমার দাদাকে না ধরে আমাকে ধরেছে। তাহলে আর শুধু মজা করছে, মজা তো করছে এখনো চা দিচ্ছি, সেটাও কি আগে মজা? দাঁড়াও, কিছু না কোনো আছে, অসুবিধা নেই তো? আমি দেখছি। আর কিছু বললে তো হচ্ছে মজা করছিলাম, মজাও তো করতে পারি, না ছেলে তো খুব বৌদি হাসি ভালো করে খুশি। একটু যাচাই করে কিন্তু আচ্ছা, দাঁড়াও দেখো। দেখছি। ঠিক আছে। চাটা খুব ভালো হয়েছে। ভালো আছে? হ্যাঁ বলছিলাম কি মাসিমা, হ্যাঁ হ্যাঁ। বলছিলাম যদি ছেলে আর মেয়ে যদি একটু মজা করছো? কথা বলতে একটু আলাদা রুমে, তাহলে ভালো হতো। আলাদা? হ্যাঁ। আচ্ছা, এই যে ওই মেয়ের সাথে একটু আলাদা কথা বলে আয়, যা। চলো ঠিক আছে? চলো চলো চলো। আরে কি? ও বৌদি, বৌদি মজা করছিলাম বৌদি, বৌদি মজা করছিলাম বৌদি, মজা করছে মজা করছিলাম বৌদি। পূজা, শোন না,
ছোট কাপ প্লেটে রেখে আসি আসতে। হ্যাঁ ঠিক আছে। মজা করছিলাম ও বৌদি, দেখলে তো তুমি যে বললে মেয়ের সাথে আলাদা কথা বলবে, সেই দেখো তোমাকে নিয়ে চলে যাচ্ছে ঘরে। শোনো পূজা, আমার মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে। তার মা ছেলেকে ঘরের মধ্যে নিয়ে যায়, কোনো একটা ফোন দিয়ে আছে। সপ্তাহ দেখি মজা করলে, আরে বিয়ে হবে তারপরে তো মজা করবে, তখন আমি শালা বউ তখন মজা করতে হ্যাঁ, পারবে। এখনই দেখো। আরে এখনই কিভাবে জড়িয়ে ধরলো আমার পুরো বুকটার কাছ দিয়ে, এটা কিন্তু ভালো ঠেকলো না। না, না, তুমি ভালো করে একটা বুঝাই নিয়ে যাও, দাও। আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। বলছি কি, হ্যাঁ। আমার ননদ ঘরে আছে, আচ্ছা। আপনারা একটু ঘরে ছিলেন দুজনই। আমি কি করতে যাবো, আমি এখানে বসি। না না, আপনারা তো আপনি আমার ঘরটাও দেখবেন, আপনি একটু 5 মিনিট কথাও বলে দেবেন। তাই? আমার চলো না একটু 5 মিনিট আপনার কথা কোনো বলবো। আপত্তি নেই তো? না, না, না। হ্যাঁ, ও, না। আমার খুব পছন্দ হয়েছে আপনাকে। হ্যাঁ, আপনি এই যে মজা করছিলেন, আমার খুব ভালো হ্যাঁ, মজা লেগেছে। করতে ভালো তা আসুন, লাগে। ভিতরে আসুন। ঠিক আছে, আসুন, চল। আসুন। কোথায় মেয়ে, কোথায়? এই তো বস ওখানে, বস। বলছি, খাট আপনি আছে বসুন দেখে না। বস, খাট আছে, বসুন খাট আছে দেখে বস। বসুন হ্যাঁ। বসুন বসুন। আরে বাবারে, আমার ছেলেটাকে নিয়ে মজা করছিলাম। মজা করছিলেন? মজা- সত্যি মাসিমা, বস আপনার এখানে। ছেলে না কথায় কথায় মজা করে, করছিলাম। মজা করতে খুব হ্যাঁ। ভালোবাসে, ও তাই একটু না? মজা করে, ও, সবকিছুতে একটু মজা আমিও করে। খুব মজা করতে ভালোবাসি, যাক আমাদের দুজনের ভালো মেয়ে মিলবে। কোথায়? বলছি কি, মেয়ের সঙ্গে কথা বলবে, তা আপনারা বসুন। আচ্ছা ঠিক আছে। চলো আমরা মেয়েকে নিয়ে আসি, ঠিক আছে? চলো। আসো আসো। আপনারা বসুন। হ্যাঁ 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 ঠিক আছে। তুই তো বুঝিস না নাকি, খাটটা এখানে রয়েছে, নিচে পড়ে যাস তুই। বুঝতে পারিনি মা। আমি বলছি খাট এখানে। এই মজা করেছিলাম, আমি বলে দিচ্ছি মা, মজা করেছিলাম, বলে দিচ্ছি। কি আছে কপালে, দুর্ভোগ কে জানে। না মা, আমাকে দেখে পছন্দ, আমাকে বলে বিয়ে হবে মা, জানো তো? হ্যাঁ বিয়ে হবে, দাঁড়াও না, কি যে হবে আমি এখন কিছুই বুঝতে পারছি না। তো তুমি টেনশন নিয়ে তো, তুমি চুপ করে বসো। আমারই খুব পছন্দ, মেয়ের বৌদি বললো না যে আপনাদের ছেলের খুব পছন্দ, দেখেছো? আর কত হ্যান্ডসাম বলো তো মা। কোথায় মেয়ে? হ্যাঁ, আসছে। মজা করছিলাম গো, আসো এইদিকে আসো। লজ্জা দিচ্ছেন কেন? দরজা তো মজা বাজারে করছি, আমি মজা করছি। আমরাও মজা করছি। মজা করছিলাম। আর ভালো হচ্ছে না? হ্যাঁ, কি মজা হলো। আমার বিয়ে সব পেটে গেছে মা, আর বিয়ে করবো না। ভাবলেন কি করে? হ্যাঁ? যে আমার ভালো ননদটাকে আপনার রাত কানা ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো? হ্যাঁ, অত সুন্দর আমার ননদটা ঠকবাজি চরিত্র নেই। ঠকবাজি করে আমার বিয়ে সব পেটে গেছে, চলো, চলো মা, বিয়ে সব পেটে গেছে মা। ভিতরে চলো। আর খবর না রে, এবারে যদি আমি কখনো দেখেছি, চল চল ঘরে চল। যে আমার ননদটা বিয়ে করছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা খুব মজা করে করেছি, সত্যি খুব হেসেছি। ভিডিও করতে গিয়ে এত হেসেছি, মানে লাইভে মনে হয় এতটা হাসিনি। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মা, কি বাবা এতে? ও এই দেখো, বাহ, এখানে বিচিটা রাখবেন, আর বাবা আপনার বিচিটা ওখানে রাখবেন। বাবা এইসব কি সব বলছো বৌমা? তুমি কি একটু বুঝে শুনে কথা বলতে পারো না? হ্যাঁ, কি করে? চুপ করো তুমি, এর খাও তুমি, ও বৌমার কথা কান দিও না। দেখো, তোমার মা সবসময় উল্টোটা ভাবে। আমি বলেছি এখানে বিচিটা রাখতে, আর বাবা বলেছে আপনার বিচিটাও রাখতে। মানে আমি বলেছি কাঁঠালের বিচিগুলো এখানে রাখতে, আর সবসময় আমাকে বাজে কথা ভাবেন আপনারা। ও আর বৌমার বিচির কথা বলেনি, আবার- কাঁঠালের বিচির তুমি কথা কি বিজ্ঞান বলেছে। করছো তুমি?